তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর, ভ্রান্ত দিনের উপর কট্টর, কোনো প্রকার কম্প্রোমাইজ, কোনো প্রকার আপোষের ধার তারা ধারে না। বাশার আল আসাদ যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে, তখন ইসরায়েল অন্তত 500-র অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা করেছে। না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে, না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে। ইসরায়েল ভ্রান্তির ওপর হলেও তার নিজের দিনের ওপর সে কট্টর। আমি লন্ডনে ইহুদি পাড়ায় দেখেছি 90% অধিক ইহুদির মুখে দাড়ি আছে। তারা তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে অভিশপ্ত বললেও একজন ইহুদি পরোয়া করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে। সে তার নিজের দিনের উপর কট্টর। আপনারা কতটুকু হালাল হারামের বিধান মানেন আমার জানা নাই, কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয়, তাহলে কৌশার ফুড, তাদের হালাল হারামের বিধিবিধান মানতে একজন ইহুদি কত কঠোর, কত কট্টর, তা আপনি ইহুদির সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন। এমন কোনো ইহুদি হোটেল নাই, ইহুদি রেস্টুরেন্ট নাই। বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট, হোটেল, ছোট পেঁয়াজির দোকানও যদি হয়, ছোটোখাটো গ্রামের রেস্টুরেন্টও যদি হয় ধুলাউড়ি হাটের, তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মৌলানা, হুজুর, পাদ্রি, ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে। ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই। মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে, ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে, খাবার হালালভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে, এটাই কাজ। এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে। কতটা কঠোর নিজের দিনের উপর, তা আপনি তাদের সাথে উঠা বসা করলে বুঝবেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন। 1947 সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর। জওহরলাল নেহরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ ধর্মনিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন। আর 1947-এ পাকিস্তান, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য। কিন্তু আজ 70 বছর পর, 75 বছর পর 2025 সালে এসে দুঃখজনক হলেও সত্য, ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার পরেও, হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত 10 বছর ধরে প্রতিষ্ঠিত আছে, পৃথিবীর কাউকে পরোয়া করে না। আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান 1947-এ ইসলামের নামে তৈরি হলেও আজ 70 বছর পর পাকিস্তান আর বাংলাদেশ পাল্লা দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, পাল্লা দিয়ে সেকুলার কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলামপন্থী নই, আমরা কট্টর মুসলমান নই, আমরা উদারপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান, এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফের যে উত্তেজনা, এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ, তরুণ সমাজ ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে ট্রল করতেছে, ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে। তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী, তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ, আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী, যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী, তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টরভাবে, বেপরোয়াভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে, তার দেশে করছে। আর তুমি বলছো আমি সাহসী মুসলমান, তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো। কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার, তাহলে ভীরু কাপুরুষ
ওই হিন্দু নয়, ভীরু কাপুরুষ তোমরা, ভীরু কাপুরুষ আমরা। সম্মানিত উপস্থিতি, এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে, এইটা এসেছে গোলামি থেকে, কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক গোলামি। উপনিবেশ মানে কি? কলোনি কাকে বলে? আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা, তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো। কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্যও বানায়নি, আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে, এর নাম কলোনি। তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না, যেমন ধরেন যদি ভারতের কথা বলি, তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি। অঙ্গরাজ্য করলে তো অন্তত আর 10টা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত। অঙ্গরাজ্যও করেনি, আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে, এর নাম কলোনি, উপনিবেশ। তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ, 190 বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। ওই 190 বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, আমাদের স্বাধীন চেতা মনোভাব, আমাদের আপোষহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনাদের সামনে, দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীন চেতা মনোভাব রক্ষা করার জন্য, একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে, লোন থেকে বাঁচতে বলতেন। নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই। বলতে বলতে বলতেন ওয়া গালাবাতিদ দাইন, আমি লোন থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান, কেন এত কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহর নবী কখনোই এই লোন, এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি। সুদের লোন তো বহু দূরে। স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে 500 টাকা ধার নিবে, 1000 টাকা ধার নিবে, এখন দাও কাল সকালে দিয়ে দিব, এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব। এই ধরনের যে কর্জে হাসানা, এই ধরনের যে ধার, এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর নবী, আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মানুষ যখন ধার নেওয়া শুরু করে, হাদ্দাসা ফাকাদাবা, ইজাস্তাদানা রাজুল হাদ্দাসা ফাকাদাবা, যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আপনি আপনার আশেপাশে তাকান, এই গোটা দেবীনগর উপজেলা, গোটা দেবীনগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর ইউনিয়নের গোটা দিয়াড় অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। একটা বাড়ি, একটা ব্যক্তি, একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয়। আর আল্লাহর নবী কি বলছেন? যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো। আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই, এর আর আত্মসম্মান নাই, এর আর আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে। কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে। আর যে অর্থের জন্য মিথ্যা বলে, আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বিকিয়ে দেয়, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না। গোলামের সন্তান, গোলামি থাকতে হবে। যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই, মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, হাইবাত থাকতে হবে। আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন, ওই ব্যক্তিত্ব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ নেওয়ার, লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন, একজন ব্যক্তি কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা কুতিল সুম্মা উহয়ি,
একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তারপরে তাকে পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনু, যদি তার ঘাড়ে ঋণ থাকে, লোন থাকে, যতক্ষণ তার লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। কি ভয়ঙ্কর হাদিস! সম্মানিত উপস্থিতি, কেন লোনের কথা নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। সুদের ভিত্তিতে লোন বহু পরে, এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য। যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি, আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি, সব স্বাভাবিক কর্জে হাসানা। স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে, মেয়ে মেডিকেলে, বিবাহের খরচ দিতে পারছে না, চিকিৎসার খরচ দিতে পারছে না, তখন নিবে কর্জে হাসানা। স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য, মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, মোটর সাইকেল কেনার জন্য, এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মোহাম্মদী লোন নিতে পারে। এর বিধান ইসলামের কয়েক লক্ষ, কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই। সুদের ভিত্তিতে লোন বহু পরে। আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি, যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য, এর অস্তিত্ব ইসলামে নাই। আমি আপনাকে গিয়ে বলবো, ভাই আমাকে 1000 টাকা দেন, আমি একটা ফোন কিনতে চাচ্ছি, এই ফোন একটা বিলাসী পণ্য, আমি 1000 টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না, এখন নিচ্ছে, 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব, এমন সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, এর অস্তিত্ব ইসলামে নাই। সুদ ভিত্তিক নেওয়া বহু পরে, সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, এক সন্ধ্যা ভালো খাওয়ার জন্য নিবে, এক সন্ধ্যা ভালো থাকার জন্য নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। কেন? নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে, আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে, আত্মমর্যাদা গেছে, ব্যক্তিত্ব গেছে, আত্মসম্মান গেছে। কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন। আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে অন্যায় পরায়ণতার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত, যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন, তাহলে মক্কার কাফের মুশরিক কুরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল। আমি দলিলবিহীন বলছি না, দলিল আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাফের মুশরিক, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন। খন্দকের যুদ্ধে 1 মাস যাবৎ 10,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন। ওই আবু সুফিয়ান যখন হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন, জেরুজালেমের সফর করছেন, ব্যবসায়িক সফর, তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, দিনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি দেখে বলছে, চিঠি লিখেছে আরবি, দেখো জেরুজালেমে এখন কোনো অ্যারাবিয়ান আরবি কেউ আছে কিনা। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে, নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে। কোনো লাইভ ক্যামেরা নাই, কোনো রেকর্ডার নাই, কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে। ওই অবস্থায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও মিথ্যা কথা বলেননি। আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবে। কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে। তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে, কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে? অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে, ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব,
ক্রুশকে ভেঙে দিবে, ওয়াকতুলুল খিনজির শুকুরকে হত্যা করবে, হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবী বলছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্রই ইয়াকসুরুল মাল, টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না, এত বেশি হয়ে যাবে। তো আমি যেটি বলছিলাম, এই হাদিস কি বুঝাচ্ছে? এই হাদিস রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে, আর এক মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে, এক একটার এক এক রকম ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে, যার 1 নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে 1 নাম্বার স্থান করে নিয়েছে। তাহাজ্জুদের সালাত, রাতের ইবাদত, নফল সিয়াম, সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে 1 নাম্বার স্থান করে নিয়েছে। যেই দায়িত্বশীল ন্যায়পরায়ণ, ওই ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা, ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব, ইম্পসিবল। তো যতই আপনি লিল্লাহে তাকবীর দেন, যতই আপনি ভোটের বক্তব্য দেন, যতই আপনি ইকামতে দ্বীনের বক্তব্য দেন, যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে, সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে, কোনো কিছুর সাথে আপোষ করবে না, নিজের দ্বীনের উপর কট্টর কনফিডেন্ট হবে, এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধু সম্ভব নয় তা নয়, এর উল্টাটা ঘটবে। উল্টাটা ঘটবে মানে আপনাকে বুঝাই, ন্যায়পরায়ণতা আপনারা এখন চেক করেন। আমি কয়েকটা উদাহরণ দেবো, এই উদাহরণগুলো দিয়ে চেক করেন। আপনাদের দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না? ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না? হয় না? হয়। ন্যায় অন্যায় মানে ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায়? অন্যায়। তো যেই মুসলমান কাজী, হাজি, নামাজি, আল্লাহওয়ালা, দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, যেই যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, এরকম অন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান, এরা যদি ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায়, তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে। কেন? রক্তের মধ্যে মিশে আছে অন্যায়পরায়ণতা। ও আর একজন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অন্যায়পরায়ণতা করেছে, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। শুধু তাই নয়, পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন নিজেকে। পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে, যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে, আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে। তার মানে এটি অন্যায়পরায়ণতা। তো এই রকম যত অন্যায়পরায়ণ ব্যক্তি আছে, এই ধরনের অন্যায়পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন, এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। আজকে বোনের সম্পত্তি মেরে দিয়েছে, কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে। সম্মানিত উপস্থিতি, কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে, নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে, আত্মসম্মান লাগবে, আত্মমর্যাদা লাগবে। আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ, যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ। এই ন্যায়পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন। তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে? গত 16 বছর এরকম অসংখ্য এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, ওসি, এসপি, ডিসি, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে, যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী, না হয় হজ পালনকারী, না হয় দানবীর। কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে। ওসি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে, তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে খেয়ানত করছে। দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, মুনাফিকান খালিসা, সে স্পষ্ট নির্ভেজাল মুনাফিক। ইজা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে, আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে, এরা মুনাফিক। এবার আপনি নিজের দিকে তাকান, আশেপাশে তাকান, কয়টা মুসলমানকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কয়জন নামাজি দানবীরকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কিন্তু আপনার প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে তারা সালাত আদায় করে, কেন সিয়াম পালন করে, কেন তাহাজ্জুদের সালাত আদায় করে, কেন হজ করতে যায়, কেন প্রধান অতিথি হয়ে দান করে? মূলত তারা মুনাফিক। মানুষের সাথে অন্যায় করেছে, মিথ্যা বলেছে, মুনাফিক। নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে, মুনাফিক। নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে, এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে, মুনাফিক। নিজের বোনের প্রতি অন্যায় করেছে, জমি বন্টনে ন্যায় করেনি, মুনাফিক। বিবাহ করার সময় যৌতুক নিয়েছে, মুনাফিক, কারণ অন্যায় করেছে মানুষের সাথে। এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায়পরায়ণতা খুবই ভয়াবহ, খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন। বিবাহ করতে গিয়েও আল্লাহ বলেছেন, যদি একের অধিক বিবাহ করতে চাও, আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবা কিনা। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন, খুবই ভয়াবহ বিষয়। এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, দায়িত্বের আমানতের খেয়ানত করেছে, মিথ্যা বলেছে, তাদেরকে আল্লাহ নবী এক বাক্যে বলে দিলেন, এরা হচ্ছে মুনাফিক। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর শাস্তে চায়। এই ধরনের মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য হজ করতে যেতে চায়, যে আমি হাজি। কিন্তু মুনাফিক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, মুনাফিক। এই ধরনের মুনাফিক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না, হবে না, হবে না। কেমন সম্প্রদায় লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী ন্যায়পরায়ণ। জন্মই হয়েছে সত্যবাদীদের উপর, ন্যায়পরায়ণতার উপর। ওমর ইবনুল খাত্তাবের মতো আপোষহীন, কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে। এরকম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ, তখন এবার সালাত আদায় করছে। কারো নামে গীবত করে না, কারো নামে অপবাদ দেয় না, কারো পিছে পড়ে না, লোন এবং কর্জের ধার ধারে না। যেখানে গেলে মাথা নত হতে পারে, যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে, তার ধার ধারে না। এরকম সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায়, তো ওই প্রজন্ম যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, দান করবে, ওমরা করবে, ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের পার্সোনালিটি, আপনাদের আত্মমর্যাদা, আত্মসম্মানকে হেফাজত করুন, রক্ষা করুন। একজন মুসলমানের যেমন হওয়া উচিত। মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে। যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে, মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে, মিথ্যা বলে আমেরিকায় গেছে, মিথ্যা বলে ইনকাম করছে, মিথ্যা বলে আর এক কাফের মুশরিকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে, পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে, কিভাবে মুক্তি পাবে? অসম্ভব, হতে পারে না। আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় ফিরে আসতে হবে। শুধু তাকবীর ধ্বনি দিয়ে, শুধু ভোটের বক্তব্য দিয়ে, গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য, সামগ্রিকভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনই হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে। এই যে টেন্ডেন্সি, ডেমোক্রাসিকে রব মানার, ইলাহ মানার, গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি, যে মন মানসিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলেছেন, আজকের আধুনিক যুগের আজরেরা, তারা আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল, আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে।
ইনসারে খুদাओं में बड़ा सबसे वतन है। আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র, একটা সমাজতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে, আজকের যুগে মানুষ ইবাদত করতেছে। অথচ তাওহীদ মানে আমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন মানে তাওহীদ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, কাফারনা বিকুম ইন্না বুরাউম মিনকুম বারিউম মিম্মা তুশরিকুন। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিজের মুখের বাক্য যে আমি তোমাদের থেকে মুক্ত, আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির, ওই সমস্ত শিরকের যার তোমরা পূজা করো। আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ঈমান পরিপূর্ণ, তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে। এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে, গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনো দিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি, ইসলাম কোনো দিন যেতে পারবে না। যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড, বিকৃত ইসলাম। অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার পথ পদ্ধতি হবে ভিন্ন, তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারতেন যে যাও তোমাকে মোজেজার লাঠি দিলাম, এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ব্যক্তিত্ব দিয়ে, পার্সোনালিটি দিয়ে, আত্মমর্যাদা দিয়ে, আত্মসম্মান দিয়ে, উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন। গোলাম হিসেবে মিথ্যার উপর, ধোঁকার উপর, দুর্নীতির উপর তৈরি করেননি। যখন বানু ইসরাইল গোলাম, যখন বানু ইসরাইল জীবন যাপন করছে মিথ্যার উপর, গোলামির উপর, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই গোলামি থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে মানুষ করেছেন, যেন মুসা আলাইহিস সালামের আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে। নেতৃত্ব দিতে হলে, নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে, আত্মসম্মান লাগবে, তবে নেতা হওয়া যাবে। আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে জিবরাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন, পাঠাননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন। যেই লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে, শাখসিয়াত তৈরি হয়েছে, পার্সোনালিটি তৈরি হয়েছে, নেতৃত্বের গুণ তৈরি হয়েছে, মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে, এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে, নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই মানসিকতাগুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন, যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন, তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, আস্তে আস্তে সফল হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে, ওই রকম একদল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না, যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না, যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে, যারা হারাম থেকে পবিত্র, হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম থেকে পবিত্র, ন্যায়পরায়ণ, দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না, না পিতা মাতার প্রতি, না সন্তানের প্রতি, না বোনের প্রতি, না ভাইয়ের প্রতি, না নিজ দায়িত্বের প্রতি, অটল শতভাগ ন্যায়পরায়ণ। এমত অবস্থায় যদি ও তাওহীদপন্থী হয়, নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো, ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল, আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল, কট্টর, এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দ্বীনে ইসলামের উপর অটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল, এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতি কাজ শুরু করে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে, পূর্ণ ব্যক্তিত্বের সাথে, পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে, কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে, এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক, অন্তত ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করেন, নিজের দিনের উপর অটল থাকেন। লোন, ধার, কর্জ যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে, যেগুলো মানুষকে মিথ্যার দিকে নিয়ে যাবে, পুরো পরিবার মিথ্যার উপর গড়ে উঠবে, গোলাম হবে, কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না, এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কার্যকলাপ থেকে মুক্ত থেকে পান্তা ভাত খাবেন,
মাটির ঘরে থাকবেন, কিন্তু মাথা উঁচু করে থাকবেন, পূর্ণ ঈমানের সাথে থাকবেন, আত্মমর্যাদার সাথে থাকবেন, আত্মসম্মানের সাথে থাকবেন। এরকম একটা পরিবার থেকে, এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। শয়তান এসে আদম আলাইহিসসালামকে বলছে যে, হে আদম, হে হাওয়া, আমি হচ্ছি তোমাদের জন্য নসিহত দানকারী, আমি হচ্ছি তোমাদের দুইজনের উপদেষ্টা, আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি। শয়তান কি করেছে? বড় একজন মুরব্বীর বেশ ধারণ করে এসেছে মনে করেন, বিশাল পাগড়ি পড়েছে, শুভ্র দাড়ি তার মুখে, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা, নসিহত করার জন্য আপনাদের মাঝে চলে এসেছে। যেইভাবে নসিহত করতে এসেছিল আদম আলাইহিসসালামকে। আগে আমরা আদম আলাইহিসসালামের ঘটনা শেষ করি। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে এসে বলছে, ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেষ্টা, আমি তোমাদেরকে সুন্দর নসিহত করতে এসেছি। তোমরা যদি আমার নসিহত শুনো, আমার নসিহতের উপর আমল করো, তাহলে তোমরা চিরদিন যুবক থাকবা, চিরদিন তোমরা চিরস্থায়ী রাজত্ব পাবা। যত ধরনের ভালো ভালো নসিহত করা যায়, যত ধরনের লোভনীয় নসিহত করা যায়, সব শয়তান আদম আলাইহিসসালামকে নসিহত করছে একজন উপদেষ্টার বেশ নিয়ে। তখন আদম আলাইহিসসালাম তাকে ভালো মনে করে, তাকে প্রকৃত উপদেষ্টা মনে করে সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফল খেতে যে নিষেধ করেছিলেন ওই কথা ভুলে গিয়ে এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ফল খেয়ে নিয়েছেন। যখন আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, এবার বুঝতে পারলেন ফাআযাল্লাহুমা শাইতান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন অমান্য হয়ে গেল, তখন এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই নসিহতকারী, এই উপদেশ দানকারী ছিল শয়তান। এবার শয়তানের সাথে মানুষের পরিচয় হলো। তো আপনি কি মনে করেছেন শয়তান মরে গেছে? ইবলিস কি মরে গেছে? শয়তান কি মরে গেছে? মারা যায়নি। শয়তানের আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা একদিনের দুই দিনের নয়। আপনার বয়স কত হবে? 30 বছর। সর্বোচ্চ আপনার বয়স 80 বছর, সর্বোচ্চ আপনার বয়স 100 বছর। কিন্তু শয়তান হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। শয়তানের মানুষকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা লক্ষ লক্ষ কোটি বছরের। শয়তান আপনাকে প্রথম পথভ্রষ্ট করতে আসেনি। শয়তান কোটি কোটি বছর ধরে মুসলমানকে, কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। কিন্তু আমি আপনি তো কোনো দিন শয়তানকে নিয়ে কেন, যেই বাক্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতে বলছেন, যেই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, আমি আপনি কোনোদিন এই বাক্যটা নিয়েও তাদাব্বুর করে দেখিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআনুল কারীমকে নিয়ে কেন চিন্তা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহুম, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে, তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? আপনি কি মনে করেছেন শয়তান ওখানেই মরে গেছে, শয়তান ওখানেই শেষ হয়ে গেছে? শুধু আদম আলাইহিস সালামের কাছে শয়তান উপদেষ্টা সেজে এসেছিল? না, এই কথা নয়। শয়তান বাংলার মাটিতে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে, শয়তান এই পুরো পৃথিবীতে, শয়তান এই পুরো বিশ্বে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে সাধারণ তাওহীদি জনতাকে পথভ্রষ্ট করছে। শয়তান বাংলাদেশের শত শত গ্রামের মাহফিলে, তাফসির মাহফিলের স্টেজে দাঁড়িয়ে থেকে বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে। প্রমাণ নিবেন? এত বড় শয়তান, এত বড় শয়তান, এত বড় শয়তান যে যেই জেনার ভয়াবহতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে রাখলেন, তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে, মুসলমান জনতার সামনে দাঁড়িয়ে
প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে সবাই মুসলমান, সবাই ইমানদার। এই রকম ইমানদারদের সামনে দাঁড়িয়ে থেকে হুজুর ব্যভিচারিণীর কথা বলে। এই রকম ইমানদার মুসলমানের সামনে দাঁড়িয়ে থেকে একজন হুজুর বলে মহান রব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝতে পারেননি? আপনি তো মনে করেছেন আমি বড় টুপি মাথায় দিয়ে আছি, আমার গায়ে বড় জুব্বা আছে, মানে আমি বড় হুজুর। আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি, আপনি মনে করেছেন আমার পিছনে 1000 হাজার হাজার ছাত্র আছে, আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়, এর মানে সে মনে হয় আল্লামা। আপনি জেনে রাখেন, স্পষ্টভাবে জেনে রাখেন, এইরকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদের এইরকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে নসিহত করছে। আপনাকে শয়তানকে আগে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ঈমানের ওপর শক্তিশালী হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের ওপর টিকে থাকতে পারবেন না। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে সামনে রেখে কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। আল্লাহ প্রথমত, মহান রব্বুল আলামিন প্রথমত এই শয়তান শব্দটাকে কোরআনুল কারীমে 80 বারের বেশি উল্লেখ করেছেন, একবার দুইবার নয়। শয়তান শব্দটাকে 80 বারের বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেও পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেন না কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী জিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ইবলিস বললেও পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী ইবলিস বলেননি কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কুমন্ত্রণা দানকারীর জন্য শয়তান শব্দটা নির্বাচন করেছেন, এর পিছনেও একাধিক কারণ রয়েছে। আপনি তো কোনোদিন কোরআনুল কারীমের শব্দ নিয়ে তাদাব্বুর করেননি। কি কারণ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন জিন শব্দ ব্যবহার করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মাখলুকাতকে উদ্দেশ্য করেন, যাদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যখন এই জিন আদমকে সিজদা করতে অস্বীকার করলো, যখন এই জিন শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করেছে, জিন শুধু কার সাথে নাফরমানি করেছে? আল্লাহর সাথে নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনকে কি বললেন? ওই জিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইবলিস। যত জায়গায় কোরআনুল কারীম আপনি তদন্ত করে দেখেন, যত জায়গায় জিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস হিসেবে আখ্যায়িত করেছেন, শয়তান হিসেবে আখ্যায়িত করেননি। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে শয়তান হিসেবে আখ্যায়িত করলেন? ফাআযাল্লাহুমা শাইতান। আপনি সূরা বাকারার ওই পৃষ্ঠার দিকেই তাকান, ওই পৃষ্ঠাতেই তাকান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃষ্ঠাতেই জিনকে বলছেন তার নাফরমানি করার জন্য ইবলিস। তারপরে ওই পৃষ্ঠার শেষেই যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তান আদম আর হাওয়াকে পথভ্রষ্ট করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। এই কথা বললেন না, ফাআযাল্লাহুমা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে আপনাকে কিভাবে পরিচয় করে দিয়েছে আপনি কোনোদিন তাদাব্বুর করে দেখার প্রয়োজন মনে করেননি। আপনি কোরআনুল কারীমের এই শব্দটা নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিন বললেন না, ইবলিস বললেন না, শয়তান বললেন। কেন? ইবলিস শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছে, জিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, আর শয়তান হচ্ছে ওই জিনিস
যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে, তার আরও একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে সে মানুষকেও পথভ্রষ্ট করেছে। তার মাঝে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন শয়তান। সে নাফরমান, আবার আরেকজনকে পথভ্রষ্ট করে। আরও একটা মুজিজার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা শিন, ইয়া, ত, আলিফ, নুন এই কয়টা অক্ষর দিয়ে না লেখে, এই কয়টা অক্ষর দিয়ে শয়তান শব্দটা গঠন না করে অন্য কোনো অক্ষর দিয়ে অন্য কোনো একটা নাম গঠন করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই 5টা অক্ষর দিয়ে এই বস্তুর নাম নির্ধারণ করলেন? আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেননি? শয়তান শব্দের প্রথম অক্ষর কি? শিন। শিন যখন উচ্চারণ করবেন, যারা মাখরাজ বুঝেন তারা বুঝতে পারবেন। শিনকে আরবি ভাষায় বলা হয় হুরুফুত তাফাশি। হুরুফুত তাফাশি মানে যে অক্ষরগুলি উচ্চারণের সময় তার আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায়। শিন যখন আপনি উচ্চারণ করছেন, তোর এই আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এর উচ্চারণটা আপনার ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিন অক্ষরটা এই জন্য শুরুতে নির্বাচন করলেন। শয়তানও এরকম সূক্ষ্ম। শয়তান ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার লোমকূপ দিয়ে আপনার শরীরে ঢুকে যাবে। শয়তান আপনার ছোট ছোট ভুল দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে। শয়তান ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার আশেপাশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুত তাফাশির একটা অক্ষর নির্বাচন করলেন। তারপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর নির্বাচন করেছেন, তার নাম হচ্ছে ত। আরবি ভাষায় ত হচ্ছে হুরুফুশ সিদ্দাহ। আরবির অক্ষরগুলির মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটা অক্ষর হচ্ছে ত। যারা মাখরাজ উচ্চারণ করতে জানেন, যারা মাখরাজ জানেন, ওরা জানেন যে ত উচ্চারণ করতে কতখানি শক্তি লাগে। অন্য কোনো অক্ষর উচ্চারণ করতে এত শক্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান শব্দের মাঝখানে ত অক্ষরকে নিয়ে এসেছেন। আপনি যখন এই শব্দটা উচ্চারণ করবেন, তখন আপনি এই উচ্চারণের সাথে সাথে আপনার অন্তরে এটা অনুভব করেন যে শয়তান বড় শক্তিশালী। শয়তান এত শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শয়তানকে বলছেন, শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ। হুরুফ সিদ্দাহ শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী অক্ষরটা নির্বাচন করা হয়েছে শয়তান অক্ষরটা গঠন করতে। আরও একটা অক্ষর নির্বাচন করা হয়েছে, সেটা হচ্ছে আলিফুল মাদ। শয়তান তয়ের পরে যা আপনি আলিফটা এই যে মাদ টানছেন, এই আলিফের নাম হচ্ছে আরবিতে হুরুফুল ইসবা। ইসবা মানে কি? আকালতু ওয়া শাবিআতু। যারা আরবি বুঝেন তারা ভালো বুঝতে পারবেন। আকালতু ওয়া শাবিআতু মানে আমি খেয়েছি এবং আমার পেটটা ভরে গেছে। খাওয়ার পরে পেট ভরে যায় না? পেটটা ভরে যায়। তো হুরুফুল ইসবা এই জায়গায় ব্যবহার করেছেন। আপনি যখন শয়তান উচ্চারণ করবেন, তখন আপনি হুরুফুল ইসবা একদম পরিপূর্ণ রূপে এই শব্দটা যখন উচ্চারণ করবেন, তখন আপনি এটাও অনুধাবন করবেন যে যার নাম আপনি উচ্চারণ করছেন, যার নাম আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, ওই বস্তুটা ভ্রষ্টতা, পাপাচার আর মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিয়ে ভরপুর। আমি আপনি কোনোদিন কোরআনুল কারীমের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষর নিয়ে তাদাব্বুর করে চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন মনে করিনি। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে বললেন, তেলাওয়াত শুরু করতে বললেন শয়তান থেকে আশ্রয় চেয়ে। আমরা এবার শয়তানের ভয়াবহতা শেষ করে কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য এবং সূরার ফজিলতের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, একবার ভালো করে দৃষ্টি দেন, তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেও পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলেননি, হে আমার মুমিন বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলেননি, হে আমার পরহেজগার বান্দাগণ, হে মুসলমানেরা, হে ধনী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি, হে আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বান করছেন, বলছেন যে হে অজপাড়া গায়ের মূর্খ ব্যক্তি, হে কৃষক, হে মুচি, হে ভ্যান চালক, হে রাজা প্রজা, আরব অনারব, তোমরা সবাই শোনো। قد جاءتكم موعظة من ربكم, তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা কিতাব এসেছে। ওই কিতাবটা হচ্ছে মাউইযা, উপদেশ দিতে পারে। হে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, ঈমানদার, বেঈমান, তোমরা শোনো। তোমাদের কারো যদি কোনো প্রকার উপদেশের প্রয়োজন হয় তাহলে তোমরা এই কিতাবের কাছে আসো। এই কিতাবে তোমাদের জন্য উপদেশ রয়েছে। তোমরা যদি এই কিতাবের কাছে আসো তো এই কিতাব তোমাদেরকে সবচেয়ে উত্তম উপদেশ প্রদান করবে। তারপরে কি করবে? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে বক্রতা আছে, তোমাদের অন্তর যে পাপে ভরপুর হয়ে গেছে, তোমরা যে পাপিষ্ঠ, তুমি যে ইহুদি, তুমি যে খ্রিস্টান, তুমি যে নাস্তিক, তুমি যদি এই কিতাবের কাছে এসে অধ্যয়ন করে উপদেশ গ্রহণ করো, শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তুমি যে ইহুদি খ্রিস্টান ছিলে, তুমি যে নাস্তিক ছিলে, তুমি যে পাপাচার ছিলে, তুমি যদি এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে যত পাপাচার আছে, তোমার অন্তরে যত বক্রতা আছে, যত ধৃষ্টতা আছে, সব ধুয়ে মুছে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি উপদেশ গ্রহণ করার পরে, আপনার অন্তরকে পবিত্র করার পরে আপনি হেদায়াত অর্জন করবেন। হেদায়াত হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে শক্তিশালী, কোরআনুল কারীমের সবচেয়ে শক্তিশালী, আমাদের জন্য সবচেয়ে জরুরি ক্ষমতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রেখেছেন। হেদায়াত কি জিনিস? কোরআনুল কারীম নিমিষেই যে কাউকে হেদায়াত দিয়ে দিতে পারে। যদি ছোট্ট করে একটা উদাহরণ নেন তাহলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ঘুরছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করতে চাই, আমি মুহাম্মদকে হত্যা করব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হঠাৎ করে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কোরআনুল কারীম এত সহজে হেদায়াত দিতে পারে, এত সুন্দর করে হেদায়াত দিতে পারে, এত নম্রতার সাথে দিতে পারে, এত নম্রতার সাথে অন্য কোনো কিছু হেদায়াত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি, একটা প্রদীপ করে দিয়েছি। আমি যাকে চাই তাকে দিয়ে আমি যাকে চাই তাকে এই কিতাবের মাধ্যম দিয়ে হেদায়াত দিয়ে দেই। আপনি আরো একটু স্পষ্ট হন, মনে করেন আমাবর্ষার রাত্রে আপনি আপনার গ্রামের জমির ভিতরের আইলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আইল চিনেন আপনারা? জমির আইল চিনেন? ওই যে ধানের জমির মাঝখানে দুই ভাগে ভাগ করে দেওয়ার জন্য যে একটা উঁচু জায়গা থাকে একদম সংকীর্ণ, এটাকে বলে আল। তো আপনি আমাবর্ষার রাত্রে কুটকুটে ঘন অন্ধকারের ভিতরে আপনার হেরোকিনটা নিয়ে ওই আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আপনার হেরোকিনের আলোটা নিভে গেছে। এবার আপনি যদি ওই রাস্তা দিয়ে ওই আলের ওপর দিয়ে চলতে চান
তো আপনি পিছলে পড়ে যাবেন, সঠিকভাবে সঠিক রাস্তায় আরামে পৌঁছতে পারবেন না। তখন মনে করেন কোনো একজন ব্যক্তি একটা টর্চ লাইট নিয়ে এসে আপনার হাত ধরে আপনাকে সহি সালামতে, ডান পাশেও পড়লেন না বাম পাশেও পড়লেন না, আপনাকে সহি সালামতে আপনার গন্তব্যে পৌঁছে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। কোরআনুল কারীমের হেদায়াত এর চেয়েও নম্র। আপনি এই কিতাবের কাছে আসেন, এই কিতাবের আয়াত তেলাওয়াত করেন, এর চেয়েও সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এবার আসেন কোরআনুল কারীমের কিছু সূরার ফজিলতের দিকে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বললেন তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এই দুইটি বাজারে গিয়ে ফ্রিতে বিনামূল্যে সবচেয়ে দামি উঁচু কুচ বিশিষ্ট দুইটি উটনিকে নিয়ে আসবে? তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে এইরকম বড় পুরস্কার পেতে চায়? তখন সাহাবা একরাম বলছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা সবাই তো এটা ভালোবাসি, আমরা সবাই তো এটা চাই, ফ্রিতে বিনামূল্যে সবচেয়ে দামি দুইটি উটনি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের মাঝে থেকে এই যে মানুষ, এই যে মুসলমানেরা আমার সামনে বসে আছে, তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে ইউআল্লিম আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন, কেউ যদি আপনাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সবচেয়ে দামি মূল্যবান উঁচু কুচ বিশিষ্ট উটনির সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া সালাসুন খায়রুন মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবল। এইভাবে আপনি যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দিবেন, আপনার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় একটা করে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনুল কারীমের মর্যাদা বলতে গিয়ে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আলিফ লাম মিম এই আয়াতটা শুধু তেলাওয়াত করে, আমি যে এখন এই আয়াতটা তেলাওয়াত করলাম আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। আমি এখন এই আয়াতটাই যদি মসজিদে গিয়ে তেলাওয়াত করি অথবা মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দেই, আমার আমলনামায় কত নেকি লেখা হবে? বুঝতে পারেননি? এই 30 নেকি আমার আমলনামাতে থাকবেই, এটা লেখা হবেই। পাশাপাশি মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য এই আয়াতটা তেলাওয়াত করার জন্য অথবা এই আয়াতটা আরেকজনকে শিখিয়ে দেওয়ার জন্য আমার আমলনামায় এই 10 নেকির পাশাপাশি একটা উট আল্লাহর রাস্তায় যদি আমি সাদকা করে দিলে যত নেকি হতো, আমি একটা উট জবাই করে আপনাদেরকে খাওয়ালে যত নেকি হতো, ফি সাবিলিল্লাহ দান করে দিলে যত নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় ততখানি নেকি লিখে দিবেন মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আমাদের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় রেখেছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم। عقبة رضي الله تعالى عنه বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে
জুহফা এবং আবওয়া নামক দুই সালিশের লোক টাকা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিথলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচতে চাইলে এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো দোয়া নেই, কোনো ফরিয়াদ নাই। তো আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান তো কি পড়বেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। বুঝতে পারেননি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন, তার নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না রাত্রে? এমন কোনো ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করা সম্ভব এক রাত্রে? তাই কি সম্ভব? 10 পারা মানে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, তুমি যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যত নেকি হতো, শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলে তোমার আমলনামায় তত নেকি লিখে দিবেন। এখন আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরনো কোরআনুল কারীম খতম করলে যত নেকি হতো তত নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে ভালোবাসি, আমি এই সূরাটি খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা খালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এক সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, اقرأوا القرآن, তোমরা কোরআন তেলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে তোমাদের জন্য শাফাআত করতে আসবে। ইকরাউ যাহরাওয়াইন, তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী 2টি সূরাকে তেলাওয়াত করো। 2টি সূরা শক্তিশালী উজ্জ্বল 2টি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান, কেননা এই 2টি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবেই আসবে, আসবেই আসবে। তাদের আকৃতির কথা